আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইন এতিম মানুষরে তুমি তাই দাওয়াত খাওয়াইলাও এতিম মানুষরে যদি তুমি তাই দাওয়াত খাওয়ানো সম্ভব হয় না এতিম বাচ্চারে তুমি তাই পাইবা পাওয়ার পরে তার মাথার মধ্যে হাত বুলাইয়া দিলাও ইয়াদ রাখে মুসলমান আপনি একদিন জমিন তুলে বিদায় নিতে লাগবো আমি কমরুল ইসলাম জমিনও আছি একদিন কিন্তু আমিও জমিন তুলে বিদায় নিতে লাগে বাইরে মরণের সময় যে সময় আইব আপনি আমি কোন আলোতে জমিন তুলে বিদায় নিব আপনার আমার হওয়া সম্ভব হইবে না আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইন আমার উম্মতগণ যদি আমার সঙ্গে মায়া রাখিলাও তাহলে মরণের সময় তোমার কোনো ধরনের কোনো কষ্ট হইবে না ইয়াদ রাখে মুসলমান মানুষ যখন মারা যায় মারা যাওয়ার সময় বিভিন্ন রকমের অবস্থা হয়ে যায় কোনো মানুষ আসেন মানুষ মারা যাওয়ার সময় মানুষের হাত দিয়ে আপনার লড়াইতে আসেন আবার কোনো মানুষ আসেন মারা যাওয়ার সময় মানুষের জিহ্বা পর্যন্ত বাইর করিলায় ইয়াদ রাখে মুসলমান এইভাবে মুমূর্ষু ব্যক্তির নিকটে যারা থাকবাই এরার দায়িত্ব হইল সেই ব্যক্তির তুমি তাই কলিমার তলকিন দিলাও ও মা বইন কোনো সময় লক্ষ্য করিলাও অনেক সময় দেখা যায় মুমূর্ষু ব্যক্তি আপনার শরীর দিয়ে আপনার কম্পন আরম্ভ হয়েছে কিন্তু আল্লাহর বান্দা বান্দার নিকটে আপনার কলিমা দেওয়া সম্ভব না ইয়াদ রাখে মুসলমান আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় মানুষ মারা যাওয়ার পর থেকে মানুষের কিয়ামত আরম্ভ হয়ে যায় আপনার আমার দায়িত্ব হইল মুমূর্ষু ব্যক্তির নিকটে যাইমু যাওয়ার পরে ডাইন সাইডে বসে আল্লাহর বান্দা বান্দিরে আমরা কলিমা শোনাই দাম আইরে আয় জমিনের মধ্যে ইলাও প্রমাণ আছে মা বাবা জমিন তুলে বিদায় নিতেছেন কিন্তু মা বাবা বিনা কলিমা জমিন তুলে বিদায় নিতেছেন ইয়াদ রাখি আমার বুজুর্গণ আল্লাহ নবী ফরমায় যদি কোনো মানুষ মারা যাওয়ার সময় কলিমা পায় না সেই ব্যক্তি মারা যাওয়ার পরে আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করিলেন আমরা আল্লাহর দরবারে দোয়া করি যাই আল্লাহ মারা যাওয়ার সময় আপনার হাবিবরে আমরা নিকটে রাখিয়া আমরা কলিমার সাথে আমরা খাতিমা বিল খৈর করিলাও সারাই খাও আমিন বাইরে জমিনের মধ্যে মানুষ বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হয়ে যায় মানুষ বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হয়ে যায় বিপদের সম্মুখীন হয়ে যায় কিন্তু সব চাইতে বড় পরীক্ষা হইল মরণের পরীক্ষা এই পরীক্ষায় যদি মানুষের ইমানের নৌকা ডুবি যায় তাহলে আর কোনো সময় পাইবে না আল্লাহ নবীর সঙ্গে যদি মায়া রাখিলাম তাহলে মরণের সময় তোমার কোনো ধরনের কোনো কষ্ট হইবে না অনেক সময় দেখা যায় অনেক মানুষের চোখরাতুল মউত আপনার ধরিলায় বাইরে মানুষের জবান বন্ধ হয়ে যায় সাহাবায়ে কেরাম গনে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ চোখরাতুল মউত কারে হয় আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইন আমার সাহাবায়ে কেরাম গণ মানুষের যে মানুষের জ্ঞান উনি তার ভাব বুঝ পাওয়া যায় যে মানুষের বেহুশি অবস্থার ভাব বুঝ পাওয়া যায় এই অবস্থারে চোখরাতুল মউত হওয়া যায় ও মুসলমান মানুষের চোখরাতুল মউতে ধরিলায় এই সময় আপনার আমার দায়িত্ব হইল আল্লাহর বান্দা বান্দির নিকটে আমরা কোরআন শরীফ তিলাওয়াত করতাম অনেক সময় দেখা যায় মানুষের মুখ দিয়ে আপনার ফেনা বাইর হইতে আছে আবার অনেক সময় আছে মানুষের দুইটা চক্ষু ভাই আপনার নয়নের জল বাইর হইয়াই যায় বাইরে জোয়ান মানুষ মারা হওয়ার সময় শুধুমাত্র সাইয়া রইব মা নিকটে আইবা সন্তানাদি নিকটে আইবা কিন্তু আল্লাহর বান্দা বান্দি আওয়াজ বাইর করা সম্ভব হইবে না অনেক সময় দেখা যায় এত শক্তিশালী মানুষ এত পয়লওয়ান মানুষ কিন্তু মরণের সময় কোনো সময় হাত পাও লাড়ানো সম্ভব হইবে না আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম রিয়ারত করাইল ইয়া রাসূলুল্লাহ মানুষ মারা যায় মারা যাওয়ার সময় মানুষে কোন কারণে দাঁড়াইতে পারে না আল্লাহ নবী ফরমাইন আমার সাহাবায়ে কেরামগণ তোমরা জানো না
মানুষ জমিন তনে মারা যায়, মারা যাওয়ার সময় আল্লাহ দুইজন ফেরেশতা সেই ব্যক্তিনে জাতা মারিয়া ধরিলেন। কারণ আজরাইল আলাইহিস সালাম আইবা, আজরাইল আওয়ার কারণে মানুষে উঠিয়া দাঁড়াইতো না পারে। এর জন্য আমার বুজুর্গণ, যত শক্তিশালী মানুষ হয় না কেন, মারা যাওয়ার সময় আল্লাহর বান্দা বান্দি এইভাবে শুধু হয়ে যায়। কোন মানুষ আছেন মারা যাওয়ার সময় ভাই লাভ দিয়ে আপনার উঠার চেষ্টা করিলেন, কিন্তু আল্লাহর বান্দা বান্দি উঠা সম্ভব হয় না। আমরা আল্লাহর দরবারে দোয়া করি, আয় আল্লাহ মারা যাওয়ার সময় আমরা সাকরাতুল মউতের আযাব তো নিয়ে আপনি মওলা আমরা রেহাই দে। একটা জিনিস জানিয়ে রাখি আমার বুজুর্গণ, মানুষে যত গুনাহ করে না কেন, মানুষ মারা যাওয়ার সময় আল্লাহ রব্বুল আলামিনে আযাবের মাধ্যমে আপনার আমার গুনারে আল্লাহ মীমাংসা করিয়া পাক পবিত্র অবস্থায় আল্লাহ জমিন তুলে আমরা উঠাইবা। ও মুসলমান, যত বড় ভুল করো না কেন, আল্লাহর দরবারে তুমি তওবা করিলাও, যে তওবা করার কারণে আল্লাহ আপনার আমার গুনারে আল্লাহ মাফ করিয়া দিলেন। আপনি যে সময় মারা যাইবাই, মারা যাওয়ার সময় হয়তো নিকটে কোনো মানুষ থাকতা নাই। যদি মানুষ নিকটে থাকেন না, বাইরে কলিমা কোনো মানুষে দেওয়া সম্ভব হইবে না। আপনি বিনা কলিমে দুনিয়ার জমিন তুলে বিদায় নিবাই। আল্লাহর নবী পাক আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করে যায়, আল্লাহ আমি আপনার দরবারে দোয়া করি আর আমার উম্মত যখন জমিন তুলে বিদায় নিবা, বিদায় নেওয়ার সময় আমি রাসূলুল্লাহ আমার উম্মতের নিকটে দাওতে চাই। আবার রাসূলুল্লাহ দোয়া করে যায়, আল্লাহ আমি রাসূলুল্লাহ আপনার দরবারে দোয়া করি আর আমার উম্মতরে যখন মানুষের জনগণ নামাজ পড়িবা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার উম্মতের নিকটে দাওতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়, ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার উম্মত বিদায় নেওয়ার সময় আপনি রাসূলুল্লাহ কোন কারণে থাকবাই? আল্লাহর নবী পাক আলাইহিস সালামে ফরমায়, আয় আল্লাহ আমার উম্মত যখন জমিন তুলে বিদায় নিবা, বিদায় নেওয়ার সময় আমার উম্মতের জমিনে যদি কলিমা পায় না, আমার উম্মত বিদায় নেওয়ার পরে আপনি আল্লাহ দুজনের মধ্যে জ্বালাইবাই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর বরদাশত হইবে না। আমার বুজুর্গ আল্লাহর হাবিবে কি পর্যন্ত কষ্ট করছেন, কি পর্যন্ত মেহনত করছেন। রাসূলুল্লাহ আমরার জন্য দান পর্যন্ত শহীদ করিলেন। রাসূলুল্লাহ উহুদের যুদ্ধের ময়দানও কি পর্যন্ত আপনার কষ্ট করছেন। ইলা হইছে আল্লাহর হাবিবে মদিনা শরীফ উটের পিঠির মধ্যে বইয়া একটানা 7 ঘন্টা পর্যন্ত আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনা শরীফ উটের ভিটির মধ্যে বইয়া একটানা রাসূলুল্লাহ 7 ঘন্টা পর্যন্ত উম্মতের লাগি দোয়া করছেন। বাইরে আপনি আমি যে সময় দোয়া করব 2 মিনিট কিবা তো 5 মিনিট আমরা দোয়া করব, এর চেয়ে বেশি দোয়া আমরা কোনো সময় করি না। আল্লাহর হাবিব খানা খাইছেন না উম্মতের চিন্তায়, আল্লাহর হাবিব বিছানার মধ্যে ঘুমাইছেন না উম্মতের চিন্তায়, আল্লাহর হাবিব আলাইহিস সালাম মরণের সময় উম্মতের চিন্তায় রাসূলুল্লাহ বিদায় নিছেন। ইয়াদ রাখে মুসলমান, আমরা জমিন টনে বিদায় নিব, বিদায় নেওয়ার সময় মানুষে নিজের সন্তানাদি ডাকে, নিজের আত্মীয় স্বজনরে মানুষের নিকটে আওয়ার জন্য মানুষে তালাশ করিলায়, কিন্তু এমন একজন নবী আল্লাহ জমিনের মধ্যে পাঠাইছেন যে নবী মারা যাওয়ার
সময় রাসূলুল্লাহ উম্মতির লাগি দোয়া করছো। ও মুসলমান, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় মরণের সময় আইছে, হযরত আজরাইল মালাকুল মউত যে সময় রাসূলুল্লাহর ঘরের মধ্যে যায়, যাওয়ার পরে আল্লাহ জানাই দিন আজরাইল যাও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ জান হরণ করিয়া তুমি লইয়া আই যাও। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিকটে আইছেন, আওয়ার পরে সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি আজরাইল আপনার খিদমতে হাজির, আপনার সময় শেষ হয়ে গেছে, যদি আপনি পারমিশন দেও তাহলে আপনার প্রাণটা আমি হরণ করতাম। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইনো, ভাই আজরাইল সামান্য অপেক্ষা করো, হযরত জিবরাইল আলাইহিস সালাম রে ডাক দে আমার নিকটে আইতা। আল্লাহর হাবিব আলাইহিস সালামের নিকটে কোনো মানুষ ছিল না। আল্লাহর হাবিব আলাইহিস সালামের মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকটে ছিল। হযরত ফাতেমা ফরমাইন, ও বাবা আমরা বারিন্দার মধ্যে খেয়াইলা, উনি খেয়ে আমি জীবনে আর দেখছি না। আল্লাহর নবী ফরমাইন, ও মা ফাতেমা তুমি জানো না আমরা ঘরে বাইরে এমন একজন ব্যক্তি আইছেন যে ব্যক্তির নাম হইল মালাকুল মউত হযরত আজরাইল। হযরত ফাতেমা ফরমাইন, আব্বা হযরত আজরাইল মালাকুল মউত আমরা বারিন্দার মধ্যে কোন কারণে আইলা আমি জানতে চাই। আল্লাহর নবী ফরমাইন, ও মা ফাতেমা হযরত আজরাইল মালাকুল মউত আইছেন, কিছু সময়ের ভিতরে আমি রাসূলুল্লাহ জমিন তনে বিদায় নিব। হযরত ফাতেমা ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ আপনি জমিন তনে বিদায় নিবা, আমি খারে আব্বা খইয়া ডাকিব। বাইরে জোয়ান মা বাবা মারা যাইবা, মারা যাওয়ার পরে মা বাবার কথা যখন মানুষের অন্তরের মধ্যে আই যায়, মানুষের ক্রন্দন আটকানো সম্ভব হইবে না। ও যুব সমাজ, যাদের মা বাবা জমিনের মধ্যে আইছেন, মা বাবার খেদমত করিয়া যাও, লাভ হইব। মা বাবার খেদমত করিয়া যাও, তোমার দুনিয়া আখিরাত ভালো হয়ে যায়। যাদের মা বাবা নারাজ অবস্থায় জমিন তনে বিদায় নিছেন, তুমি একটা কাম করিলাও, মা বাবার কবরের নিকটে গিয়ে সামান্য পড়াশোনা করিয়া আল্লাহর দরবারে দোয়া করো যে আয় আল্লাহ আমার মা বাবার কবরে আপনি মওলায় জান্নাতের টুকরা বানাইয়া দেও। ইয়াদ রাখে মুসলমান, আল্লাহর বান্দা বান্দি আওলা জমিনের মধ্যে রাখিয়া গেছেন, কিন্তু বছর গিয়া বছর গুজরিয়া যায়, একটা বার্তা সেই জালিমে মা বাবার কবরের নিকটে গেল না। ও যুব সমাজ, তুমি যখন ছোট ছিলাই, মায়ে না খাইয়া তোমারে খাওয়াইছন, বাবায় না খাইয়া তোমারে খাওয়াইছন, খাবড় পরিধান না করিয়া তোমারে খাবড় পরিধান করাইছন। বাবা যখন ব্যাগ লইয়া বাজারের মধ্যে যায়, 200 টাকা 300 টাকা পাইলা, এই 200 টাকা 300 টাকার খরচ আনলা। অনেক সময় দেখা যায় বাবা জানে জমিনের মধ্যে চা পর্যন্ত এক কাপ খাইলা না। খার কারণে খাইলা না। আমার জাদুমণি অকল বাড়ির মধ্যে রাখি আইছি, আমার জাদুমণি অকল উপবাস থাকবা। আয় রে আয়, তুমি যখন রাত্রে বিছানার মধ্যে ঘুমাইলাই, বাবা যখন দেরিতে আপনার বাড়িতে আইলা, আবার পরে দেখলা জাদুমণি হল ঘুমাই যায়, বাবা ডাক দিলা, ও বাবা আমি বাজার তো নিয়ে আইছি, তুমি তাই ঘুমতনে জাগ্রত হয়ে যাও, খানা খাইলা। বাবা মা বাবা আওলা দেখলে খানা খাইলা, খানা খাওয়ার পরে দেখা যায় মা বাবা খানা খাওয়ার মতো সামান্য ঘরের মধ্যে নাই। মা বাবায় পরামর্শ করলা, জাদুমণি হলে খাইছেন কোনো অসুবিধা নাই, আমরা না খাইলেও কোনো অসুবিধা নাই। ও যুব সমাজ, এইভাবে তোমারে লালন পালন করিয়া তোমারে বড় বানাইলা। তুমি যখন বিবাহ করলাই, বিবাহ করার পরে বিবি ভাইয়া তুমি মা বাবারে তুমি লাথি পর্যন্ত মারিলাই। ইয়াদ রাখিও যুব সমাজ, তুমি তোমার মা বাবারে লাথি মারলাই, তোমার সন্তান দিয়ে তোমারে ওলা লাথি মারবা।
মা বাবায় কোনো জাদুমণি ওগুলোরে বদুয়া দেয় না, কিন্তু মা বাবার শরীরের মধ্যে যে হাড্ডি আছে এই হাড্ডিয়ে কিন্তু আল্লাহ দরবারও বদুয়া দেয়। যত বেশি বারো মা বাবার জন্য দোয়া করিও, আর মা বাবার দায়িত্ব হইল যত বেশি বেশি বারো তুমি জাদুমণি ওগুলোর লাগি দোয়া করিলা। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় মা বাবা আওলাদ ওগুলোর লাগি যে দোয়া দিবা খামানোর গুল্লি মিস হইবে, কিন্তু মা বাবার দোয়া কোনো সময় মিস হইবে না। লাকতুল মারজান ফি আহকামিল জান কিতাবের মধ্যে আনা হইছে যখন তুমি দোয়া করবা দোয়া করার সময় তুমি মা বাবার উসিলা ধরিলাও, মা বাবার উসিলা ধরিয়া দোয়া করবা আল্লাহ কোনো সময় তোমার দুয়ারে ফিরাইয়া দিতা নাই। যাও আমার বুজুর্গণ, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইলো আজরাইল সামান্য অপেক্ষা করো, আমার ভাই জিবরাইল আমার নিকটে আসতে দাও। সামান্য পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের খিদমতের মধ্যে উপস্থিত। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইলো ভাই জিবরাইল আমি কিছু সময়ের ভিতরে জমিন তনে বিদায় নিমু, আমার উম্মতরে আমি খারাওলা করিয়া যাইতাম। ও মুসলমান, আল্লাহ নবী হাটে মাঠে রাসূলুল্লাহ উম্মতের লাগি দোয়া করছেন। এমন কি আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যে সময় কবরের মুবারকের মধ্যে রাখা হইছে ওই সময় হযরতে ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পায় আল্লাহর হাবিবের দুইটা ঠোঁট মুবারকে আপনার লড়াছড়া করতেছে। হযরতে ফজল ইবনে আব্বাস ফরমায় আমি দেখলাম রাসূলুল্লাহ দুইটি ঠোঁট মুবারকে লড়াছড়া করতেছে, আমি শুনতে লাগবে আল্লাহর হাবিব কি বলতেছেন। হযরত ফজল ইবনে আব্বাস যে সময় খান রাসূলুল্লাহর মুখের মধ্যে লাগাইছেন ওই সময় শুনতে পাই রাসূলুল্লাহ ফরমায় রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমি রাসূলুল্লাহ জমিন তুলে বিদায় নিয়া আমার উম্মতরে আমি খারাওলা করিয়া যাইতাম। আল্লাহ ফরমাইলো আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি উম্মতের চিন্তিত থাকিও না, আপনার উম্মত কিয়ামতের ময়দানো হাসর ময়দানো ফুলসিরাতের ফুল ফারিয়া যাইবা, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ বুঝ পাইতা নাই। আল্লাহর হাবিব আলাইহিস সালামে আল্লাহর দরবারে দোয়া করে যায় আল্লাহ আমার একজন উম্মত বিনা কলিমা জমিন তুলে উঠাইও না। আল্লাহ ফরমাইলো আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি তোমার সঙ্গে ওয়াদা করলাম তোমার যত উম্মত জমিন তুলে বিদায় নিবা আমি আল্লাহ বিনা কলিমায় একজন উম্মতরে জমিন তুলে উঠাইতাম না। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ রাসূলুল্লাহর সঙ্গে মায়া রাখিও। আল্লাহর হাবিব আলাইহিস সালাম মানুষ মারা যাওয়ার সময় নিকটে তাকিয়ে যায়। এখন একটা প্রশ্ন হইব যদি মানুষ মারা যাওয়ার সময় রাসূলুল্লাহ নিকটে থাকি যায় তাহলে মানুষে কলিমা দেওয়া লাগবে না। রাসূলুল্লাহ ফরমায় মানুষ মারা যাওয়ার সময় যত বেশি পারো তত বেশি মানুষে তোমরা কলিমা দেও, কারণ মানুষ মারা যাওয়ার সময় আল্লাহর বান্দা বান্দির নিকটে আপনার শয়তান থাকি যায়। শিফাউল আসকুন ফিমা তানাফার আনহুল মালাইকাতুল কিরাম ও কিতাবের মধ্যে ইমাম শিরানি রহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায় আল্লাহর বান্দা বান্দি মারা যাইবা মারা যাওয়ার সময় মানুষের নিকটে আপনার শয়তান আই যায়। বাইরে যদি বদ আমল তোমার থাকি যায় তাহলে মারা যাওয়ার সময় তোমার বদ আমলই আপনার দেখা দে, আর যদি ভালো আমল থাকি যায় মারা যাওয়ার সময় তোমার ভালো আমলে আপনার দেখা দে। মানুষ মারা যাওয়ার সময় চক্ষু উল্টাই নাই, অনেক সময় দেখা যায় মানুষ মারা যাওয়ার পরে চক্ষু আপনার মেলাইল অবস্থায় থাকি যায়। ইয়াদ রাখিও মুসলমান, আল্লাহর বান্দা বান্দি মারা যাওয়ার পরে
তার চক্ষু দুইটা যদি উল্টানো অবস্থায় থাকি যায় তাহলে তোমার আমার দায়িত্ব হইল আল্লাহর বান্দা বান্দির চক্ষুটা আমরা ডাবাইয়া দিতাম। যদি আল্লাহর বান্দার হাত পাও বেগা থাকি যায় আল্লাহর বান্দা বান্দির হাত পাও আমরা সোজা করতাম। অনেক সময় দেখা যায় আল্লাহর বান্দা বান্দির হাত পাও আপনার বেগা থাকি যায় বাইরে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে যদি তুমি সোজা করো না তাহলে কিছু সময় পরে সোজা করা সম্ভব হইবে না। অনেক মানুষ আছে আল্লাহর বান্দা বান্দির মুখমণ্ডল দেখবা দেখার পরে তারা আলাপ আলোচনা করো অমুক বন্দা মারা গেছ আমার মনে হয় আল্লাহর বন্দার কলিমা আপনার নসিব হইছে না। বাইরে তুমি একজন মানুষের বদনাম করাই তুমি মারা যাইবাই মারা যাওয়ার পরে অন্যান্য মানুষে তোমার বদনাম আপনার করিলাই। ইয়াদ রাখি মুসলমান মারা যাওয়ার পরে তুমি যত ভালো সাক্ষী দিবাই আল্লাহ রব্বুল আলামিনে ভালো বলি আপনার গণ্য করিলাই। মানুষ মারা যাওয়ার পরে এই মানুষের মন্দ আলাপ আলোচনা করিও না। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামের সামনে একটা জনতা লইয়া হাজির হইছেন সাহাবায়ে কেরামগণে সেই জনতা সম্পর্কে প্রশংসা করলাম। আল্লাহ নবী ফরমাইন ওয়াজিবাত ওয়াজিব হয়ে গেছে আরো সামান্য পরে আরে একটা জনতা লইয়া রাসূলুল্লাহর সামনে আনা হইছে সাহাবায়ে কেরামগণে সেই জনতা সম্পর্কে নিন্দা করলা। রাসূলুল্লাহ ফরমাইন ওয়াজিবাত ওয়াজিব হয়ে গেছে। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামগণে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ প্রথম মাইয়িতের জন্য আপনি ওয়াজিব হইছে কইলাই এবং দ্বিতীয় মাইয়িতের জন্য ওয়াজিব হইছে কইলাই আমরা তার কারণ বুঝ পাইলাম না। রাসূলুল্লাহ ফরমাইন আমার সাহাবায়ে কেরামগণ আমি ও কারণে ওয়াজিব হইছে কইলাম প্রথম মাইয়িতের জন্য তোমরা তার প্রশংসা করছো যে প্রশংসার কারণে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কইলাম তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। দ্বিতীয় মাইয়িতের জন্য তোমরা তার নিন্দা করছো যে নিন্দা করার কারণে আমি রাসূলুল্লাহ কইছি তার জন্য দুজক ওয়াজিব হয়ে গেছে। ইয়াদ রাখিও মুসলমান মরা বাড়িতে যাওয়ার পরে কোনো সময় খারাপ আলোচনা করিও না। যত বেশি পারো ভালো আলাপ আলোচনা করি। বর্তমান যুগে দেখা যায় মরা বাড়িতে যাওয়ার পরে মানুষে বেশিরভাগ হাল্লা চিৎকার করিলাই বেশিরভাগ মানুষে হাসাহাসি করিলাই। ইয়াদ রাখি মুসলমান আল্লাহ নবী ফরমাইন মরা বাড়িতে যাওয়ার পরে যদি কোনো মানুষে হাসাহাসি করিলাই এই ব্যক্তির 40 দিনের আমলনামা আপনার বরবাদ হয়ে যায়। আল্লাহুম্মা ওয়ালা আলি আল্লাহুম্মা সাল্লি আলা আমার মাসুম ভাই হান্নাবিল্লাহ গরম পানি আনবেন গরম ইয়া লাউলা হাল্লত নি আপনারা ই যে বাটি আপনারা দুরূদ শরীফ পড়িতরা বুঝা যান না আধা ঘন্টা পর্যন্ত টিকিতে পারবা করে আপনারা আবহাওয়ার বাটে আমি কইয়ার ওলা নানি জি ওলা নানি আধা ঘন্টা পর্যন্ত টিকা বড় মুশকিল হইব। হায় রে হায় এর বাদেও কত তাও বা কতরা খালি আমি যত সময় আসি অত সময় খেয়ে তাকতা নাই আত্মান্ত লই যাই। মাশাআল্লাহ সারা তো এখানে বা হুশে আছে না নি আমি তো মনে করলাম মনে হয় বা হুশে নাই যা মোটামুটি আপনারা জায়গাতে আছে তো মোটামুটি দিয়ান দিয়া হুঁতরা তো নানি আমল তো করা যাইতো নাই নানি আজ তো ঠিক আছে কুদাইয়া খাদাইন। আরে ভাই তোমার পকেটে যদি পয়সা থাকে না কুদাইও না খ বলে বাইরে নাই বই নাই মাই গো আইজ আমার কাছে নাই বেজার হই না অন্য দিন দিমু যাও গিয়া
কত বড় খুশ নানি। লাখ টাকা দিলেও মানুষ শান্তি হইতো নাই। মুখর জবান যদি ঠিক থাকে, মুখর জবান যদি ঠিক থাকি যায়, আপনি দুনিয়ায় চলাফেরা করিয়া খাইবাই কোনো অসুবিধা হইতো নাই। জবান যদি ঠিক থাকে না ভাই, জমিনের মধ্যে আপনি কোটিপতি হয়ে যাও, চলিয়া চরিয়া খাওয়া সম্ভব হইতো নাই। সবচেয়ে বড় হইল জবান। মুখ, মুখ যার আছে দুনিয়া আছে, মুখ যার নাই দুনিয়া নাই। তুমি পাইছো না, বাই বাই মাতিয়া তুমি সরাইয়া দিলাও, এমন ভাবে তুমি ধাক্কা মারিয়া দিলা, হস আয় আল্লাহর বন্দায় তোরা ধরে গিয়া তোমার আড় ওয়ার ভরে যদি হয় বলে, আয় আল্লাহ আমারে গরিব বানাইছো জমিনও, আমি তোমার বন্দার কিনারও গিয়ে হাত বাড়াইছিলাম, টেকা দিতেছ আমারে কুদাইয়া খাদাইছে। মানুষের দিলে যদি বদুয়া দেয় না, মানুষের হাত দিয়ে বদুয়া দিলায়। এর জন্য আমার বুজুর্গণ